প্র্যাঙ্ক করতে গিয়ে দেখো কি হয়ে গেল। সো গাইস আমরা এখন ভাঙড়ে এসেছি, ঠিক আছে? ডাক্তার এখন কি বলবে দেখি। এই দেখো, এটা কি হয়েছে বল? আজ থেকে তোর সবকিছু বন্ধ। আরে এই যে দিয়েছে। না দেওয়া উচিত। আমি তোমাদেরও বলছি, এই যে আমার সোনার চেনটা, ঠিক আছে, যখন টানা হিচড়া হচ্ছিল এইখান থেকে এতটার মতন খুলে পড়ে গেছে রাস্তায়। এই 9 মাস 6 মাসে একদিন ভিডিও করতে তোকে যেতে হবে না। সামনে আবার বসে থাকিস। গুড মর্নিং টলি গ্যাং, হোয়াটস পপিং গাইস। আজকে আমরা যে প্র্যাঙ্কটা করতে চলেছি খুব রিস্কি প্র্যাঙ্ক, পাবলিক তো রেগে যাবে ফর শিওর, মারপিটও হতে পারে, মার খেয়ে নেবো, সব সহ্য করে নেবো, বাস কেউ মা বাবা তুলে গালি না দুক, এটাই আশা করছি। যাই হোক, রাস্তায় বেরাই, প্র্যাঙ্কটা শুরু করি, অতিরিক্ত বাওয়ালা বাজবে। চলো। বলছি কাকুর ফোনটা দেবো, একটা ফোন করবো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। 31 আয় মোবাইলটা নিয়ে গেল, মোবাইলটা আন। আরে আমি নাকি, আমি জানি নাকি। দেখলেন তো আমার মোবাইলটা চুরি করা তো নিয়ে গেল, বাইক ওলা দেখছেন? আরে আমি জানি নাকি, আমি নর্মাল ফোন করছিলাম। আরে আমার মোবাইল দিয়ে বললো কি কল করবে, এখন বাইক ওলা নিয়ে চলে গেলো আমার মোবাইল। আরে আমি থোড়ি জানি নাকি। কে দেবে এখন মোবাইলটা? নিয়ে চলে গেলো। ওর হাতে ছিনিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ওনার ফোনটা তো, উনি তো একটা গরিব মানুষ, উনি তো ড্রাইভারি করে খায়, এবার ফোনটা কি করে হবে বলো? আরে প্র্যাঙ্ক করে রে, প্র্যাঙ্ক। গাইস এই দাদাটা এত অনেস্ট অ্যান্ড ইনোসেন্ট ছিল, আমাদের মনে হলো এই দাদাটার সাথে প্র্যাঙ্ক করা একদমই ঠিক হবে না, তাই দাদাটাকে খুব তাড়াতাড়ি আমরা বলে দিলাম যে এটা প্র্যাঙ্ক হচ্ছিল। আমার তো পুরো আরে নেই 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 নেই। কাকু বলছি একটু একটা ফোন করা যাবে? হ্যালো, আরে তুই কোথায় রে? দাঁড়িয়ে আছি তো এখানে। আরে গল্ফ গ্রিন তোর ইয়ের সামনেটা আয়। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। আয় আরে 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 দা, আরে ফোনটাও নিয়ে গেল। বস এখানে। আরে কেন, আমি কি করলাম? বস বস কি করলি বুঝতে পার। আমি কি করলাম? ফোনটা কে নিয়েছে আমার থেকে? আমি? তাহলে কে দেবে? আরে আমি, তুই তো দেখলে আমি ধরলাম। ও সব কথা বলে লাভ নেই বস। এই বাটনটা বের কর। আরে বাটাম কেন? বস ফোনটা কে নিয়েছে আমার থেকে? আমি? তাহলে দেবে কে? ফোন করতে চেয়েছি, ফোন করতে দিয়েছি, তাহলে ফোন হয়ে গেলে আমার ফোন আমাকে দিবি। তুই এখানে বস। আরে বসে আছি, বললো কাউকে একটা ফোন করা যাবে, দিলাম। পেছন থেকে দুজন এলো বাইকে, ফোনটা রাত থেকে কেড়ে নিল, নিয়ে ওরা চলে গেল। এখন বলছে আমি কি করবো? বেঁধে আর ভেদর ওই সেটাই বলছি। মানে বেঁধে আসছি শালার কেলিয়ে বৃন্দাবন করে দেবো। শালা সব স্কিম বাজি মাছি নিয়ে আসো, ওই তুই যাচ্ছি, হেরে গেছে, ছুটে নিয়ে আসো, ধরতে পারে ভালো করে ওখানে লাভা। এই চ আরে আমি, আরে চল। চল আরে আরে ওঠ ওঠ, আরে ওঠ, চল দাঁড়া। আরে মজা করছি, দাঁড়া। মজা করছি। এই মার 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 ফোন কর। মজা করছি এখানে, মজা চোদা। গাইস সেই লাস্ট ক্লিপটা দেখলে, তারপরে উদুম মার খেলাম পাবলিকের কাছে। দীপটাকে হাতটা দেখা, এই দেখো মার খেয়ে কি অবস্থা। না দে পাচ্ছি না। মানে উদুম মেরেছে, চোখ বন্ধ করে ইট দিয়ে পাট দিয়ে আমার সোনার চেন ছিঁড়ে ফিরে একাকার। তো আমরা এখন হসপিটালে যাবো। পাবলিকের মার কি ক্যামেরা তোলা পাট, সেই এক্সের হাতে মার খেয়েছিলি, তারপরে এখন মার খেলি। আর গলফিন থানা তো মানে অ্যাজ ইউজুয়াল গুড ফর নাথিং। আরে এই যে আমাদের ঘট মাল এত বড় বডি করেছে, কোনো কাজের না। যখন মার খাচ্ছি, যে মার খাচ্ছে ও তাকে ফোন করছে, আমি ওকে ফোন করছি না, ও আমাকে ফোন করছে। মানে এত বড় বডি বেকার বানিয়েছিস। খোঁজটা নেবো না ভাই, কেসটা কি হয়েছে। সো গাইস আমরা এখন ভাঙড়ে এসেছি, ঠিক আছে? দেখি কি হয়, কি বলে দীপ্তর। তোর কি মনে হচ্ছে হাতটা গেছে তোর? হাতটা গেছে বুঝতে পারছি, বাট আমাকে এখন কি হয় বিশাল ভাই? কি হবে ডাক্তার এখন কি বলবে দেখি। তো গাইস হয়ে গেল আমাদের ভাঙড়ের কাজ। এই যে বহুত বড় ক্যাজা হয়ে গেছে নাকি? দুটো দিয়ে দিয়েছে পরীক্ষার খাতা। এবার যাও পরীক্ষা দাও। বাড়িতে গিয়ে আরেকটা পরীক্ষা হবে এবার। অনেকেই বলে না যে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, এই যে এই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক এরকম হয়। আলাদাই। সো গাইস ভাঙড়ের কাজ হয়ে গেল। এইবারে দেখো দীপ্তার্ক বাড়ি গিয়ে জামা চেঞ্জ করে এসছে, রিতম বাড়ি গিয়ে জামা চেঞ্জ করে এসছে, একটু হাগুও করে নিয়েছে। ওরা হাগুর মাস্টার, কাজের বেলায় কিছু নেই, হাঁকতে মাস্টার। সোকে তোকে এত মার খেলাম, ঠিক আছে? আর তো পাবলিকের সাথে প্র্যাঙ্ক করা যাবে না, ঠিক আছে? দীপ্তার্ক মার খেয়ে শুকিয়ে গেছে, গুটিয়ে গেছে, ওরটা ভেতরে ঢুকে গেছে, মানে ওর মিসাইলটা। বাট যাই হোক, এখন আমরা
ভাবলাম যে পাবলিকের সাথে প্র্যাঙ্ক করবো না, মায়ের সাথে করবো, আর তাই জন্য দেখো ওটাই বেশি সেফ পাবলিকের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে। মানুষকে ভুলভাল ইনফরমেশন দেওয়া বন্ধ কর। আমি কখনো ভয় পাইনি, কাউকে পাই না, নিজেকেও পাই না। নিজের বউকে ছাড়া। তো এই যে দেখো ব্যান্ডেজটা ফেক ব্যান্ডেজ, কিছু হয়নি, এটা করে নিয়েছি। বাট এবার বাড়িতে যাবো, মাকে বলবো মা প্র্যাঙ্ক করতে গিয়ে এই হাল হয়েছে, আর ডাক্তার বলেছে অনেক খরচা। দেখি মা কিরম রিয়াক্ট করে। চলো এবার বাড়িতে যাই, দেখি কি রিয়াকশন দেয় মা। লেটস গো। তো গাইস আমরা পেপারটা নিয়ে এসেছি, ঠিক আছে, হসপিটালের এই যে ভাঙর। চলো ভেতরে চলে আসো। ভাঙর দেখা যাচ্ছে? মা এই নাও দেখো এটা কি? হ্যাঁ মা তোর নাম লেখা, এটা কি? দেখো না। এটা ওই একটা হসপিটালের ভাঙরের একটা পেপার। মানে আরে ওর হাতটা দেখাতে বলো, হাতটা দেখাতে বলো। এটা কি হয়েছে বল? আরে এটা হসপিটালের একটা পেপার। কে কার জন্য গেছিলিস? আরে আরে এটা ওরই এই দেখো অমরটুকু ওরাই নামটা লেখা আছে। নাম দেখাচ্ছে তো, কি হয়েছে? আরে হাত বার কর, হাত বার কর। এই দেখো, আরে ভিডিও করতে গেছিল, শোনো কি শোনো। হয়েছে এটা? আরে আমি ভিডিও করতে গেছিলাম, ওখানে গিয়ে মারপিট হয়েছে। মারপিট হয়েছে? কি বলবে বলো। মারপিট হয়েছে? তার জন্য তুই ভিডিও করতে গেছিলিস? তুই কি মারপিটের ভিডিও করিস? আজ থেকে তোর সব কিছু বন্ধ। তোরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, অতিরিক্ত বাড়াবাড়ি। আজ থেকে আমি বলছি, তোর এই ভিডিও করে তো কোনো লাভ হয় না। মাসে একবার, 9 মাসে 6 মাসে একবার ভিডিও করতে যাস তো, যাবি না, যাবি না। আজ থেকে তোর সব কিছু বন্ধ। না আরে ওইটা কি করছো? এটা কি করছো বলো তো। কি করছি দেখ এবার, এবার দেখ আমাকে, এবার দেখ, দেখ দেখ, সব ভেঙে বলবো, সব ভেঙে বলবো, সব ভেঙে বলে। যদি তো ওই তো কেউ আনে ওটাকে যদি কেউ আনে না, এইটা দিয়ে তোকে ফেলতে পারবো। এইটা আরে এইটা দিয়েছে। না, দেওয়া উচিত। ওটা তোর ব্যথা, আমার ব্যথা না, তোর ব্যথা। তোরা এতজন ছিলাম, ওকেই মেরেছে, আর কাউকে মারেনি। তাহলে ভাবো। ছোট লোক একটা, সারা জীবন ও জ্বালিয়ে পুড়িয়ে গেল। বছরে 6 মাসে 9 মাসে করেছিলি, তোর এই হাত, ওই হাত, এই পা, ওই নষ্ট করিস, তাহলে তোর এরকম ভিডিও করতে হবে না। আমি কি করলাম? এটা অনেক করেছিস, এবার ক্ষমা দে বাবা, ও ক্ষমা দে। ও মানে আমি লোককে জ্বালালাম, লোক আমার উপর রেগে গেল, তো এটা আমার দোষ? হ্যাঁ তোর দোষ। এটা তুই আমার কেন দোষ। করতে গেছিস? তোকে কেউ করতে বলেছে? তা একটু লোককে জ্বালাবো না? না জানাবি না, তুই আমাকে কিচ্ছু জানাবি না। তুই নিজে নিজে করেছিস, নিজে ব্যথা গেছিস, আরো এটার মধ্যে দেবো। ভাবো। এবার না ওইটার মধ্যে দিতে হবে, এবার ওইটার মধ্যে দেবো তোকে। তোকে এবার ওইটার মধ্যে দেবো। আমার হাতে দেখো, ডাক্তার বলেছে হাত পুরো। কে বলেছে তোকে করতে? ডাক্তার- তোকে কে ভিডিও করতে বলেছে? দেখো আমি লোককে দেখো না কিছু না, তোকে আর তুই যাবি না। দেখো আমি লোককে জ্বালালাম, লোক রেগে গেল, লোক আমাকে মারলো। বেশ করেছে। আমি যদি ইট দিয়ে মারতাম, ওই তোদের 6 মাসে 9 মাসে বেরিয়ে একদিন ভিডিও আর করতে হবে না, আর যাবি না কোনোদিন। আরে দাঁড়াও, শুধু এটাতেও নয়, 10,000 টাকা দাও ওকে, ওর 10,000 টাকা খরচা আছে। 10,000 টাকা, হ্যাঁ। 10 টাকাও তোকে দেবো না। না তুই না ভিডিও করে, এই তো ভিডিও করে লোককে জ্বালাচ্ছিস, তা পয়সা পাস না, তাহলে কি করতে যাস? ডাক্তার বলে দিয়েছে 10,000 টাকা খরচা আছে, আরো আছে। ডাক্তার ওকে বলেছে, আমাকে বলেনি। না তোরা তো ভিডিও করিস, তাহলে তোর তো রোজগারই, তাহলে যা। আমার কিছু হয়নি, আমি পুরো ফিট। তো না, ছাগল তো, ভাবো তাহলে। বাঁদর ছাগল সব কিছু। আরে এবার তো 10,000 টাকা তোর সাহস হলো কি করে? দেখো আমি লোকদের সাথে প্র্যাঙ্ক করলাম, লোক রেগে গেল, তো এটা আমার দোষ? হ্যাঁ তুই মার খা। ওইটা আমার দোষ? হ্যাঁ তোর দোষ, তুই মার খা। अच्छा ठीक है समझ गया। মা দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, কথা বাড়িয়ে লাভ নেই। তুমি আমাকে এইটুকুনো বলো, তুমি 10,000 টাকাটা কার্ডে দেবে না ক্যাশে দেবে? জুতোর বাড়ি দিয়ে দেবো। আরে দাঁড়াও, আরেকটা জিনিস আছে, ওটা বল, মেন জিনিসটা বল। না ভাই ওটা বাদ দে। আরে তুই বল না। কি আমি বলবো না, ও নিজেই বলবে। আরে কিছু না গো। কি ও মিথ্যা কথা বলছে? হ্যাঁ তাহলে আরো আরেকটা আছে, ওটা শুনলে তো তুমি ওকে বাড়ির থেকে বের করে দেবে। বল কিন্তু কি? ভাবো। কি? বল। আরে দেখো, বল। না, দেখো। বল। আরে বলতে বলো। বলছি হাতে ব্যথা গেছে, ব্যথা। এই ব্যথার মধ্যে মারবো তাহলে, বল। আরে এটা শুনলে তুমি ওকে বাড়ির থেকে বের করে দেবে। বলছি আরে বল, তাড়াতাড়ি বল। তো গাইস কালকে যেখানে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে এই আমার শোনাচ্ছেন ওপর থেকে এতটার মতন খুলে গেছে, ঠিক আছে? তো এখন শোনাচ্ছেন এরকম গলার সাথে লেগে যাচ্ছে। আগে এতটা ঝুলতো, আরে তোর খারাপ লাগে না রে? তো যদি কেউ তোর খারাপ লাগে না? তোর খারাপ লাগে না রে? তো যদি কেউ পেয়ে থাকো আমাকে একটু প্লিজ দিয়ে যেও, কারণ নাহলে দেখছি তো কি করছে মা। তোর খারাপ লাগে না? বাবা কত ই করে আনন্দ করে বানিয়ে দেয়, ছেলেটা পড়বে, গলায় দিয়ে রাখবে, তোর একটুকু খারাপ লাগে না? এই 9 মাস, আমি তোকে আজ থেকে একটা কথা বলে দিচ্ছি, এই 9 মাস 6 মাসে একদিন ভিডিও করতে তোকে যেতে হবে না। তুই যদি গেছিস, ক্যামেরায় হাত দিস, তোর একদম ঠ্যাং করে আমি রেখে দেবো। এই তোকে আমি লাস্ট বারের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। যদি রোজ প্রত্যেকদিন বেরাতিস, আমি তোকে বলতাম না। আরে তো ঠিক আছে মা, দেখো এত আরে একেই দেখো একদিন বেরোয়, তার উপর কি করে। দয়া করে আর বেরোস না, তুই ঘরে আমাদের পয়সায় খা। দেখো আমার যা হয়ে গেছে হয়ে গেছে। আর তুই কোনো কথাই বলবি না,
না না দেখো যা যদি মার না খেতে চাই সেটার মধ্যে মারবো কিন্তু। আর তো কারোর হলো না, তোরই একা কেন হলো সেটা তুই বল। একটাও কথা বলবি না, তুই ক্যামেরায় হাত দিবি না, কোনো কিছু দিবি না, লাইভ টাইম যেন ঘরে না আমি দেখি। দেখো যা আমি হয়ে- তুমুল অশান্তি করে দেবো। যা হয়ে গেছে হয়ে গেছে। কি যা হয়ে গেছে হয়ে গেছে। হাতের জন্য 10,000 আর এটার জন্য কম করে ওই তো 30। বললাম তো। মানে মোটামুটি তোমার এখন 50,000 টাকা খরচা একদিন বেরোনো মানে তুই তো বড় ব্লগার। 50K। তুই হতেও পারবি না কোনোদিন বড় ব্লগার, ওদের মতো হতে পারবি? ওরা দেখ প্রত্যেক দিন কি সুন্দর বেড়ায়, ওদের কিছু প্রবলেম হয় কোথায় ওদের তো মারপিট হয় না ভাই। না? ওরা 6 মাসে 9 মাসে একবার যায়, আর কি হবে? বলছি 50,000 টাকা ক্যাশে দেবে না কার্ডে? ওই জুতো বাড়ি দেবো। কেন? খাবি এখনই? কি খাবি? খাবি খাবি? আমার সামনে আবার বসে থাকিস, লজ্জা লাগে না তোর? বেরো আমার সামনে থেকে। দিতাকে ছড় তাহলে ব্লক করে আসি রে। এই তুই ফোনটা কিন্তু রাখ। কেন? আরেকদিন যদি তোকে শুনি না ভিডিওর কথা, কেন? তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম একে। ও অবশ্য এখন তো ডাক্তার বলেছে আমাকে বেড রেস্টে থাকতে। আরে নতুন কথা কি, তুই তো বেড রেস্টেই থাকি মানে সারাক্ষণই রেস্টেই আছে ও। একদম। হ্যাঁ, তাহলে তো তোরা bed বেড rest রেস্ট আর কি? এই রেস্ট কি? ডাক্তার বলেছে বলে না, তুমি সবসময় বেড রেস্ট। এবার ফোনটাকে ফেলবো আর ক্যামেরাটাকে না, ফেলবো। 7 দিন পর লম্বা বেরোবো। একটা ক্যামেরা আছে। তা আমার সাথে একটু বেরোক। এই তোরা চুপ কর তো। আরে আমার তোরা তো- হয়েছিস আরেক। আরে আমরা বারণ এসে করেছি। যে পুরকি আমি- নিবি তখন বলবি ও আমাদের তো হয় না, ওর হয়েছে। আরে আমি তোকে বারণ করেছি, ওই বললো যে এই প্র্যাঙ্কটা করি। এবার দেবো কিন্তু তোকে। আরে আমার কিছু হয়েছে না, আমি পুরো ফিট এন্ড ফাইন। এই ও শর্ট তোরা এখান থেকে। আমি যেখানে যেখানে যাই ওরা পেছন 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 আসে। গাইস হাতটা খুবই ব্যথা করছে, ঠিক আছে? এর মধ্যে দেবো, এর মধ্যে দেবো, ব্যথা করছে। এর মধ্যে দেবো। তুই একটু খেয়াল রাখ। মা একটু টাকাটা দাও গো, আমি না হাতটার ইয়ে করতে হবে। 10,000 টাকা তো 10,000 টাকা জুতো দিয়ে বাড়ি মারবো। 10,000 কেন, 50,000। ও সোনা তুই দে, আরে তোদের তো বন্ধু দে, তোরা তো ব্লগার, বড় বড় 10,000 ব্লগার। 10,000 যা রোজ তো ব্লগ করতে। আরে আমার ব্লগার তো দ্য টলি ফ্যামিলি ব্লগস, হ্যাঁ টলি ফ্যামিলি, তুই কালো বাদর ঠিক আছে? আর টলি ফ্যামিলি তুলে দে, বল কালো বাদর আর যাবি না। अच्छा মা দেখো আমার তো অনেক রেসপন্সিবিলিটি, ভালো ভালো ভিডিওস বানাই। তুই ভালো ভিডিও বানাস, তোর ভিডিও গুলো পুরো গু, পচা গু, তোর মুখটা যেরকম কালো বাদর আর ভিডিও গুলো গু। আরে মা গু ভিডিও বানাই আমি, কেউ দেখে বলে তো মনে হয় না। আমি গু ভিডিও বানাই। তুমি এরকম ভাবে আন্ডার এস্টিমেট করছো বলো? হ্যাঁ হ্যাঁ ও ওরকমই। আরে মা আমার ভিডিওগুলো সুন্দর, সুন্দর এটা ব্লগার তো আমি। দেখিস ব্লগারদের সম্মান দিতে শেখ, ওরম হ, ওদেরটা দেখ। তার চেয়ে তুই কিছু ভিডিও করতে যাবি না, বসে বসে ওদেরটা দেখ, তাতেও যদি তোর কিছু এই খপরিতে ঢোকে। অনেক হাওয়ায় উঠছিস তোরা, এবার একটু নিচে নেমে আয়, মাটিতে ফিরে আয়, বুঝবি বুঝবি। আরে আমরা কোথায় হাওয়ায় উঠছি? এই চাকরি তুই চুপ কর, তুই তো কোনো কথাই বলবি না। আরে কি, বড় ব্লগার হয়েছে, আরে তো ব্লগ করবো না? চুপ কর। দেখো এরকম ভাবে এইবার তো এই হাতে আমার ক্যামেরা ধরতে পারবো না, ভালো হয়েছে। তো এবার এই হাতে ধরবো। ক্যামেরা ধরবি কোথায়? ক্যামেরা তো ফেলেই দেবো আমি। ক্যামেরা ধরবে? তা তুমি তুই 50,000 ঘরে থাকিস, ঘরে বসে অন্যদের ভিডিও গুলো দেখ, কাজ দেবে। বলছি, আর তুমি 50,000 টাকা ক্যাশ দেবে না কার্ড দেবে? এই লাগাবি না কিন্তু, ওর এক কথা, খালি কার্ড। ছুঁড়ে ফেলে দেবো তোর আরে মোবাইল। কেন কিসের জন্য তুমি ফোনটা টানবে? আরে- ফোনটা টেনে। মা দেখো তুই যা হয়ে গেছে, ঠিক আছে? তুমি এক কাজ করো, তুমি 50,000 টাকা কার্ডে না ক্যাশে দেবে সেটা ফাইনাল বলো। এবার কিন্তু তোর ক্যামেরা ছুঁড়ে ফেলে দেবো, আমি বলে দিচ্ছি। তো কার্ড না ক্যাশ বলে দাও, তো আমি সেই বুঝে প্রিপারেশনটা নেব। তোর কার্ড না ক্যামেরা দেখ, আমি দেখ দেখ। এরকম রিয়াকশন আসবে আমি আশা করিনি, বাট অনেস্টলি যবে থেকে সে আমাকে ছেড়ে চলে গেছে এরকমই করছে সবাই আমার সাথে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটু লাইক করে দিও। আর এরকম প্র্যাঙ্ক তোমরা ভুলেও করতে যেও না, দেখলে তো কি হলো। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে খুব soon নতুন একটা ব্লগ বা মজাদার একটা প্র্যাঙ্ক নিয়ে। Till then, take it easy fam, peace. Yeah, this is my time right now. It's my time right now. ওয়াও, জয় শ্রী কৃষ্ণ, তুমকো তো পুরো কৃষ্ণা লাগিয়েছে। রিতম শুধু এখানেই, মানে আমাদের সামনেই বলতে পারে, ওখানে ওখানে হ্যাঁ, এখন তুই এগুলো বল না, তোকে হেভি লাগছে।